যে সূর্য পৃথিবী থেকে প্রায় 13 লক্ষ গুণ বড়, সেই সূর্য আল্লাহ তাআলার সৃষ্টি সমূহের একটি সৃষ্টি। প্রতিনিয়ত আমরা সূর্য দেখি, কিন্তু কখনো কি ভেবেছি এই সূর্যটা কত বড়? পৃথিবীর তুলনায় সূর্যের ব্যাস প্রায় 109 গুণ বড়। আর যদি আয়তনের দিকে লক্ষ্য করি, তাহলে পৃথিবী থেকে সূর্যটা প্রায় 13 লক্ষ গুণ বড়। এত বিশাল সূর্যকে আল্লাহ তাআলা পরিচালনা করছেন। দেখবেন যে কোটি কোটি বছর ধরে সূর্য কিন্তু নির্ধারিত পথেই চলছে। 1 সেকেন্ড আগেও আসছে না, 1 সেকেন্ড পরেও আসছে না। আল্লাহ তাআলা যেভাবে চাচ্ছেন সেভাবেই সে প্রতিনিয়ত উদিত হচ্ছে। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের 38 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম। এর অর্থ হচ্ছে সূর্য তার নির্ধারিত গন্তব্যের দিকেই চলমান। লাশ-শামসু ইয়ানবাগী লাহা আন তুদরিকাল কমার ওয়ালাল লাইলু সাবিকুন নাহার। সূর্যের পক্ষে কখনোই সম্ভব নয় যে সে চাঁদকে অতিক্রম করবে, আবার রাতের পক্ষেও সম্ভব নয় সে দিনের অগ্রগামী হবে। আল্লাহ তাআলা সূর্যকে যেভাবে নির্দেশ দিয়েছেন সেভাবেই সূর্য প্রতিনিয়ত পরিচালিত হচ্ছে। রাত্র দিনটাকে যেভাবে সৃষ্টি করেছেন, দিন রাতটাও সেভাবেই পরিচালিত হচ্ছে। এরপরে লক্ষ্য করুন, যে সূর্য পৃথিবী থেকে প্রায় 13 লক্ষ গুণ বড়, সেই সূর্য আল্লাহ তাআলার সৃষ্টি সমূহের একটি সৃষ্টি। যে সূর্যকে আল্লাহ তাআলা কখনো বলেন ওঠো, আবার কখনো যখন বলেন ওঠো তখন সে উঠে যায়, আবার যখন বলেন যে তুমি অস্তমিত হয়ে যাও তখন সঙ্গে সঙ্গে সে অস্তমিত হয়ে যায়। এরপরে আল্লাহ তাআলা একদিন সূর্যকে লক্ষ্য করে বলবেন, হে সূর্য তুমি একেবারেই নিভে যাও। কোরআনুল কারীমের মধ্যে, যেটি সূরাতুত তাকবীরের 1 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইযা শামসু কুবিরাত, কিয়ামতের সময় যখন সূর্যটা একেবারে কি হয়ে যাবে, নিভে যাবে। যে সূর্যের দিকে আমরা কয়েক সেকেন্ড তাকাতেও পারি না, সেই সূর্যটাকেও আল্লাহ তাআলা কিয়ামতের সময়ে একেবারেই নিভিয়ে দিবেন। সূর্যের চেয়েও এই মহাবিশ্বে কিন্তু কি আছে, বড় বড় নক্ষত্র আছে। সূর্যটা যে বড় নক্ষত্র এমন নয়, বরং সূর্যের চেয়েও কি আছে, বড় বড় নক্ষত্র আছে। সূর্যের চেয়েও এমন অনেক নক্ষত্র আছে যেগুলি সূর্যের চেয়েও শত শত কিংবা হাজার হাজার গুণ বড়। সূর্যের চেয়ে শত শত কিংবা হাজার হাজার গুণ বড়। এরপরে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে স্পষ্টভাবে উল্লেখ করেছেন, যেটি সূরাতুল গাফিরের 57 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, লা খালকুস সামাওয়াতি ওয়াল আরদি আকবারু মিন খালকিন নাস ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন। মানুষের সৃষ্টির চেয়েও আসমান এবং জমিনের সৃষ্টিটা আল্লাহ তাআলার কাছে আরো বেশি বড়। মানুষের সৃষ্টির চেয়েও আসমান এবং জমিনের সৃষ্টিটা কি আল্লাহ তাআলার কাছে আরো বেশি বড়।